আমরা যা আমাদের বলে দাবি করি আসলে কি সেটা আমাদের? যেখানে কঠোর হওয়া দরকার ঠিক সেখানে আমরা আবেগী হয়ে পড়ি, আর যেখানে প্রতিশোধ নেওয়া দরকার সেখানেই দুর্বল হয়ে পড়ি। যেখানে নিজেকে নিয়ন্ত্রণ করার দরকার অহেতু সেখানেই কেঁদে দিই। আসলে আমরা প্রভাবিত অন্যের কথা অথবা অন্যের মায়া। যদি তাই না হতো তাহলে কারো জন্য আমাদের জীবন কখনই থেমে থাকতো না। আসলে কি জীবন জীবনের মতোই চলে, কারোর জন্যে জীবন থেমে থাকে না। যার যার জীবন যার যার মতো করে চলে। কারো সুখ দেখলে যদি কারো কষ্ট হয় সেটা তার মানসিক রোগ, আর কারো দুঃখ দেখে যদি কারো সুখ লাগে তাহলে সেটা তার মানসিক রোগ। সুস্থ মানুষ সুস্থ সমাজে বসবাস করতে পারে, আর একজন অসুস্থ মানুষ কখনোই সুস্থ সমাজে বসবাস করতে পারে না। তার মানসিক সমস্যা থাকলে সে সবসময় অসুস্থ করে ফেলে পরিবেশটাকে, সুস্থ পরিবেশটাকে। তার জন্য সে সুস্থ পরিবেশের আড়ালে থাকবে, কারণ সে কখনো রিয়েল আইডি দিয়ে কাউকে কমেন্ট করার সাহস পর্যন্ত করতে পারবে না, কারণ সে তো অসুস্থ। সে তার রিয়েল আইডি দিয়ে কাউকে কমেন্ট করার সাহস কীভাবে রাখবে? সে তার ফেক আইডি খুলে খুলে মানুষকে বিভ্রান্তমূলক কমেন্ট করে সুস্থ পরিবেশটাকে সে অসুস্থ করবে। কারণ কি জানেন? সে একজন সাইকো। কারণ তার অন্যের ভালো দেখলে কখনই তার ভালো লাগে না। যাই হোক, অনেক অনেক কথা বলে ফেললাম। আমার এই কথাগুলি অনেকের ভালো লাগবে, আবার অনেকের গায়ে গিয়ে লাগবে। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমরা মা মেয়ে একটা মজার রেসিপি শেয়ার করতেছি। তো প্রথমে যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন, আজকে আমরা একটা কেক বানাবো। তো মা মেয়ে মিলে কেকটা তৈরি করতেছি। কারণ অনেক দিন হয় আমাদের বাসায় কেক তৈরি করা হয় না। একটা সময় খুব আমি ঘন ঘন কেক তৈরি করতাম, তখন আমার বাচ্চারা অনেক পছন্দ করতো। কিন্তু একঘেয়েমি যখন একই খাবার খায় না, তখন ওরা বোর হয়ে যায়, তখন আর ওই খাবারগুলি খেতে চায় না। তার জন্য আর অনেক গ্যাপ দিয়ে আমি তৈরি করি। তো অনেক দিন পর আমার ছেলে বলল যে আম্মু আজকে একটা কেক তৈরি করো। আসে সেদিন আমার সাথে বাজারে গিয়ে একটা কোকো পাউডার নিয়ে আসছে। সে বলে যে চকলেট কেক তৈরি করে দাও। চকলেট কেকটা খেতে আমার ওর বেশি পছন্দ। তো যাই হোক, চকলেট কেক আমি তৈরি করে নিচ্ছি। তো আসলে ভ্যানিলা চকলেট সব কিছু একসাথে মিক্স করে আমি কেকটা তৈরি করার চেষ্টা করতেছি। তো জানি না কেমন হবে, যেহেতু আমি চুলায় তৈরি করব। আর আমি সচরাচর কেক চুলায় তৈরি করি। যারা যারা একদম নতুন রাঁধুনি, বাসায় কেক তৈরি করে খেতে চান, বাহিরের কেক একদম পছন্দ করেন না, তারা আমার ফুল রেসিপিটা খেয়াল করে একবার তৈরি করে খেয়ে দেখবেন। কারণ কোনো ওভেন লাগবে না, একদমই গ্যাসের চুলা খুব সুন্দরভাবে কেক তৈরি করা যায়। তো আমি এখানে কিছুটা কেক সাদা রাখবো আর কিছুটা চকলেট কালার করব। তার জন্য দুইভাবে আমি গুলে নিলাম। প্রথম ব্যাটারটা কিছুটা আমি কেকের মোল্ডে দিয়ে দিলাম, আর কিছুটার মধ্যে আমি 2 চা চামচ কোকো পাউডার দিয়ে এটা চকলেট কেকের জন্য আমি তৈরি করে নিলাম। তো ওইটা নিচে দিলাম, এটা উপরে দিলাম, দিয়ে সুন্দর করে এখন সেট করে নিব। নিয়ে এই তো চুলায় নিয়ে যাচ্ছি, চুলায় বসিয়ে দেব। আর চুলায় বসিয়ে দেওয়ার 35 থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু কেকটা খুব সুন্দর হয়ে সেট হয়ে যায় এবং খুব সুন্দর হয়ে কুকও হয়ে যায়। তো যাই হোক, আমার কেকটা এত সফট হয়েছে, গরম গরমই অনেক আমি চাপ দিয়ে দেখছি, অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, এই যে এখন কেটে কুটে বাচ্চারা খাওয়ার পালা। তো এত সুন্দর ফ্লেভার আসছিল। আর এইরকম হালকা একটু পোড়া পোড়া হলে নিচের দিক দিয়ে আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। শুধু কেক নয়, সে সিট পিঠা, তারপরে রুটি, হালকা একটু পোড়া পোড়া হলে তার অনেক বেশি পছন্দ, পাটিসাপটা পিঠা পর্যন্ত। তো যাই হোক, কেকটা এত সুন্দর হয়েছে। ডাক্তার আম্মা কেকটার নাম দিয়েছে বাংলাদেশ আর আফ্রিকা।